সরকার ও বিরোধী দল উভয় মিলে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। রাজধানীর ব্রিস অডিটোরিয়ামে গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বিএনপি সরকার হবে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি বলেন, প্রশাসনে কর্মকর্তাদের দলীয় পরিচয় থাকা দোষের নয়, তবে সেটির অপব্যবহার দোষের। প্রশাসন দলীয়করণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী দলে মন্তব্য করেন জামায়াতে নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। যে বিষয়টা আমাদের জুলাই গণ অভ্যুত্থান উত্তর রাজনৈতিক সংস্কৃতি কোন পথে শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস। এতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা আবারও তুলে ধরেন বক্তারা। 10% পুলিশ প্রশাসনকে সরকারের বদলে রাষ্ট্রের বাহিনী করে তুলুন, রাষ্ট্রের চাকর করে তুলুন। বাংলাদেশের জাতীয়তাবাদকে যারা ধারণ করে না, বাংলাদেশের ইতিহাসকে যারা ধারণ করে না, তারা তো কখনো সবার আগে বাংলাদেশ হতে পারে না। সবার আগে বাংলাদেশ হওয়া, বিএনপি হওয়া মানেই সবার আগে বাংলাদেশ। রাজনীতিকদের আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু সত্যি সত্যি দলের মধ্যে কতখানি গণতন্ত্র অনুশীলন করছে। বিদগ্ধজনদের সকল ধরনের লজিক্যাল লেজিটিমেট প্রস্তাবনা গ্রহণ করতে আমরা সবসময় প্রস্তুত। তারেক রহমান রাজনীতিতে জনগণের প্রত্যাশিত পরিবর্তনের সূচনা করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। এই জনগণের বাংলাদেশে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য যেই সংস্কৃতিরা দরকার, পরিবর্তন করা দরকার, সেটি তারেক রহমান শুরু করেছেন। আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলি, প্রত্যেকটা লোক এখানে রাজনীতি করছেন, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আপনারা যখন ব্যক্তি এই ছাত্র জীবন শেষ করে যখন প্রশাসনে যাবেন, সেখানে তো আপনার অবশ্যই একটা দলীয় পরিচয় থাকবে। সুতরাং দলীয় পরিচয় থাকা অন্যায় না, আমার আচরণটা দলীয় ভাবে হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। তবে এটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী বলে মন্তব্য করেন জামায়াতের এমপি নাজিবুর রহমান মোমেন। বৈষম্যর ক্ষেত্রে যে বিষয়টা, আপনি যদি দলীয় পরিচয়ে কাউকে নিয়োগ দেন, এখানে তো বৈষম্য করা হলো। আপনি কি মেধা না কোঠা যে বিষয়টা ছিল, দলীয় কোটায় নিয়োগ দিয়ে তো এই চেতনার মূলে আপনি আঘাত করলেন। সব রাজনৈতিক দল মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আজকের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা এককভাবে কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে পারবে না। প্রতিটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে, সবাইকে মিলে একসাথে গড়ে তুলতে হবে। এখানে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, বিরোধী দলকে কিভাবে এই নেশন বিল্ডিং ইন্টিগ্রেট করা যায়, একই সাথে বিরোধী দল যারা রয়েছে ওনাদের উপলব্ধি করতে হবে সবকিছুতে বিরোধিতা কাম্য না। সরকারের পাশাপাশি জনগণ ও তৃণমূলের নেতাকর্মীদেরও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরিতে সচেতন হতে হবে বলে মনে করেন বক্তারা। আচর কাটতে পারেনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।